ওকে, তো আমরা এই 5.1 চ্যাপ্টারের টাইপ 2 এটা হচ্ছে নাম্বার এবং ডিজিট রিলেট করে, বাট এই কেসে উইদাউট রিপিটেশন। প্রতিটা প্রশ্নের মধ্যে উইদাউট রিপিটেশন এই ওয়ার্ডটা লেখা থাকবে, আমি লিখি নাই, ঠিক আছে, কিন্তু সবগুলোতে উইদাউট রিপিটেশন থাকবে। টাইপের উপরে যেহেতু লিখে দিছি তাই আর এখানে লিখলাম না। উইদাউট রিপিটেশন থাকলে এই কেসগুলো আসবে, যদি রিপিট হয় তাহলে আবার এই প্রসেসে হবে না, তখন আবার অন্যরকম হবে। তো আসো প্রথমটা দেখি যে কতগুলা নাম্বার তুমি এখানে 3 ডিজিটের নাম্বার ফর্ম করতে পারবা লাস্টের 5টা ডিজিট ইউজ করে। তো লাস্টের 5টা ডিজিট এখানে কে কে আছে দেখি তো। লাস্টের 5টা ডিজিট হলো 9, 8, 7, 6, 5, এটাই তো 5টা, তাই না? তো এই 5টা ইউজ করে তুমি তিনটা ডিজিটের কতগুলা নাম্বার ফর্ম করতে পারবা। তার মানে 5টা থেকে কয়টা করে নিতে হবে প্রতিবারে? 3টা। তাহলে 5p3 এটা একটা ওয়ে, এভাবে করা যেতে পারে। আর এটা ছাড়া আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে তুমি এখানে 3 সংখ্যা লিখবা, তাই এখানে 3টা ঘর করো। 3টা ঘর করার পরে এখানে তো জিরো নাই, সো কোনো লিমিটেশন নাই, অড বা ইভেন এরকম কোনো কথাও বলে নাই, তাই এখানে কোনো কেস আসবে না বা কোনো কন্ডিশন আসবে না। তুমি যে কোনোটা যে কোনো ঘরে বসতে পারবে। তো যে কোনো ঘর থেকে তুমি স্টার্ট করতে পারো। ধরলাম প্রথম ঘর থেকে স্টার্ট করতেছো, বলো তো প্রথম ঘরে বসার জন্য তোমার হাতে কয়টা অপশন আছে? 5টা। সো এখানে 5 বসবে। এখান থেকে তো যে কাউকে বসাতে হবে, তাই না? তো কাকে বসাবা? যে কাউকে বসাও, ধরলাম 9 কে বসাইছি। তাহলে সেকেন্ড ঘরের জন্য কয়টা অপশন? 4টা। ধরলাম 8 বসছে। থার্ড ঘরের জন্য কয়টা? 3টা। এটা জাস্ট লাইক আগের দিনের ওই ইটার মতো, বাসের সিটে যে একটা ছিল ওইটা। তাহলে এটা হবে, এটাকে আমরা বলি 5p3 বলি এটাকে, ঠিক আছে? এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, যেভাবে ইচ্ছা করতে পারো, এত সোজা প্রশ্ন আসবে না। তো আসলে পরেরটায় যাই, যে হাউ মেনি নাম্বারস বিটুইন 6000 টু 7000 ক্যান বি ফর্ম, মানে 6000 থেকে 7000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা তুমি এইখানে যতগুলো ডিজিট আছে সবগুলো দিয়ে গঠন করতে পারবা। 6000 থেকে 7000 এর মধ্যবর্তী, তার মানে তোমার এখানে অবশ্যই সংখ্যাটার মধ্যে কয় ডিজিট হবে বলো তো? 6000 থেকে 7000 মানে 4 ডিজিটেরই তো হবে, তাই না? সো ফার্স্টে এই কথাগুলো আবার লিখতে হবে সেন্টেন্স আকারে, যে the numbers must be the numbers are between 6000 to 7000, so they must be 4 digit number. তো 4 ডিজিটের নাম্বার হবে, তাই এখানে 4টা ঘর হলো, ঠিক আছে? এখন দেখো প্রথম ঘরে 6000 থেকে 7000 এর মধ্যবর্তী সংখ্যার প্রথমে কি কখনো 5 হবে? হবে না। বা 8 হবে? হবে না। বা 7 হবে? সেটাও কিন্তু হবে না। তো 6000 থেকে 7000 এর মধ্যবর্তী সংখ্যার প্রথম ঘরটা কিন্তু ফিক্সড, সেটা হলো 6। তাহলে এই প্রথম ঘরের জন্য তোমার অপশন একটাই, সেটা হলো অনলি 6, ঠিক আছে? বুঝেছো? তাহলে তোমার কাছে ছিল কারা কারা? তোমার কাছে ছিল অনেকে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এতগুলা ছিল। আচ্ছা, ওরা বলছে লাস্ট 5 ডিজিট নিয়ে। তো লাস্ট 5 ডিজিট নিয়ে যদি করি 1, 2, 3, 4, 5 এই কয়টা আছে, ঠিক আছে? তো এখন দেখো তো এর মধ্যে তোমার 6 কে প্রথম ঘরে ইউজ করতেই হবে, তাই না? তাহলে 6 এখানে ইউজ হয়ে গেছে, তাইলে বাকি আছে কয়টা? 4টা। তাহলে সেকেন্ড ঘরে বসবে 4টা, যে কাউকে বসাও, 3টা 2টা। সো অ্যান্সার হবে 4 × 3 × 2, 6 4 6 24 24। বুঝেছো? আচ্ছা, তো যদি এখানে আরো বেশি ডিজিট ইউজ করা লাগতো, যে 0 থেকে 9 সবগুলো ইউজ করা লাগতো, তাহলেও কিন্তু প্রথমে 6 কে ইউজ করে ফেলতে হতো, কারণ বলেই দিয়েছে সংখ্যাটা 6 থেকে 7000 এর মধ্যে। অর্থাৎ প্রথম ডিজিটটা 6000 হবে বা 6 হবে, এটা ফিক্সড, ঠিক আছে? তো এই কন্ডিশনগুলো অ্যানালাইসিস করে করে সামনের গুলোয় যেতে হবে। তো এই দুইটা যদি বুঝে থাকো তাহলে সামনেরটায় যেতে পারি। একটু প্রশ্ন বলতো কোনো প্রবলেম? আচ্ছা, সো 3 নাম্বার প্রবলেম, এই 3, 4, 5 এগুলাই মেইন ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে? তো এখানে দেখি যে বলে দিছে অড নাম্বার। অড নাম্বার হওয়ার জন্য কিছু একটা কন্ডিশন আছে, এবং সাথে আরো একটা কন্ডিশন বলে দিছে যে 5 ডিজিটের ক্যান বি ফর্মড বাই ইউজিং দোজ ডিজিট, মানে সবগুলো ডিজিট ইউজ করে তুমি 5 ডিজিটের কয়টা অড নাম্বার ফর্ম করতে পারবা। প্রশ্ন হলো সেটা, সবগুলো ডিজিট এখানে ইউজ করতে পারবা, কিন্তু অড নাম্বার হতে হবে এবং 5 ডিজিটের হতে হবে। তো আসো দেখি যে কিভাবে এটা আগানো যায়। অড নাম্বার হওয়ার জন্য কন্ডিশনটা কি? যেহেতু অড বলে দিছে, তাহলে লাস্টের ঘরের হিসাব হবে, তাই না? ঠিক আছে, লাস্ট ডিজিট হতে পারবে কারা কারা? লাস্ট ডিজিট হতে পারবে 1, 3, 5, 7। তাহলে লাস্টের ঘরের জন্য আমাদের কিন্তু একটা কন্ডিশন এসে গেছে, এবং বলে দিছে 5 ডিজিটের, মানে 5টা ঘর থাকবে, কিন্তু 5টা ঘরও যদি হয়ও প্রথম ঘরে কিন্তু শূন্য বসতে পারবে না। প্রথম ঘরে যদি শূন্য বসে তাহলে এটা কিন্তু 4 ডিজিটের হয়ে যাবে। বুঝেছো প্রবলেমটা? আচ্ছা, 9, হ্যাঁ আরো একটা অপশন আছে 9, ঠিক আছে? সো এখানে প্রথম ঘরে কিন্তু 0 বসতে পারবে না। প্রথম ঘরে 0 বসলে এটার 5 ডিজিটের হবে না।
তখন এটা 4 ডিজিটের হবে। 0 হচ্ছে গিয়ে এই টাইপের মধ্যে সবচেয়ে ভেজালের জিনিস, ঠিক আছে। সো আমরা এখানে বলতে পারি যে লাস্ট ডিজিট হওয়ার জন্য আমার এই কয়টা অপশন আছে, ঠিক আছে। আর যেহেতু বলে দিছে যে নাম্বার হলো 5 ডিজিটের, শুড বি 5 ডিজিট, সো ফার্স্ট ডিজিট ক্যান নট বি 0। সো 0 কিন্তু ফার্স্টের ঘরে বসতে পারবে না, বুঝেছো কথাটা? এটাই হলো এটার সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা। তো চলো তাহলে শুরু করি আমাদের বক্স মেথড। 1 2 3 1 2 3 4 5, হ্যাঁ 5টা হয়ে গেছে। তো এখন এখানে যখনই অর্ডার ইভেন বলবে তখন হিসাব হবে শুরুতে লাস্টের ঘর। বলো তো লাস্টের ঘরের জন্য 1 3 5 7 9 ওরা এই কয়জনই বসতে পারবে, অন্য কেউ বসতে পারবে না, ঠিক আছে। যদিও তোমার কাছে অপশন ছিল অনেকে, অপশন ছিল এতগুলা 0 1 2 3 4 5 6 7 8 9 এতগুলো অপশন ছিল, কিন্তু এদের মধ্যে লাস্টের ঘর যেহেতু অড, দ্যাটস ওয়াই লাস্টের ঘরের ডিজিটটাও হতে হবে অড নাম্বার। তো এখন এখানে তোমার হাতে অড ডিজিট আছে 5টা, সো এখানে 5 বসবে, 5টা অপশন আছে, দ্যাটস ওয়াই এখানে 5 বসবে, বুঝেছো কথা? তো 5টা থেকে তো যে কাউকে বসাই দিতে হবে, তাই না? 0 1 3 5 7 9 এখান থেকে যে কাউকে বসাতে হবে, কাকে পছন্দ হয়? ধরলাম 1কে বসাই দিছি। 1কে যদি বসাই দাও তাহলে তোমার হাতে এখন অপশন আছে 9টা। 0 থেকে 9 10টা ছিল, এখন আছে 9টা, ঠিক আছে। এই অড ইভেন কেসের ক্ষেত্রে সবসময় লাস্টের ঘরের পরে আসতে হবে ফার্স্টের ঘরে, মাঝের গুলাতে যাওয়া যাবে না। আগের গুলাতেই সমস্যা ছিল না, এখন এটার ক্ষেত্রে যেটা অর্ডার ইভেনের ক্ষেত্রে আগে লাস্টের ঘর, তারপরে ডিরেক্ট এসে পড়তে হবে ফার্স্টের ঘরে। কারণ এখানে তোমার এই লাস্টের ডিজিট আর ফার্স্টের ডিজিট এই দুইটার জন্যই তুমি কন্ডিশন দাঁড় করায় আসছো, ঠিক আছে। ফার্স্টের ডিজিটের জন্য মানে এখন তোমার হাতে অপশন আছে 8টা, এই 9টা, কিন্তু ফার্স্টের ঘরে কে বসতে পারবে না? 0 বসতে পারবে না। ফার্স্টের ঘরে 0 যদি অ্যালাউ না থাকে তাহলে তোমার হাতে এখন কয়টা অপশন আছে? গুনো 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, বুঝেছো কথা? সো এই ঘরে বসবে এখন 8, বুঝেছো? এখন এখানে তো কাউকে বসাতে হবে, ধরলাম 2কে বসায় দিছি। যদি 2কে বসায় দিই তাহলে তারপরের ঘরে আর কোনো কন্ডিশন নাই মাঝখানের ঘরগুলোর জন্য। সো এই ঘরের জন্য তুমি যে কাউকে বসাতে পারবা, এই সবাই এই ঘরে বসার জন্য যোগ্য। তাহলে এখানে কয়টা অপশন আছে? 2 4 6 8। ধরলাম ও বসছে, তাহলে এখানে আসবে 7। ধরলাম ও বসছে, তাহলে এখানে থাকবে 6। তাহলে এখানে আসবে অ্যান্সার আসবে 8 × 8 × 7 × 6 × 5। এখন এখানে কি কি লিখবা? এখানে লিখতে হবে যে অড অপশন 5 ব্র্যাকেটে 1 3 5 7 9 0 not possible, that's why possible number of possible option is equals to 8। আর এগুলোর ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই, তাই এখানে তোমার কোনো কিছু লেখার প্রয়োজনও নাই। তো এখান থেকে যা আসবে সেটাই অ্যান্সার, বুঝতে পারছো? একটু পজ দাও। হ্যাঁ বলো। আচ্ছা, তো দেখি যে ইভেন নাম্বার অফ 5 ডিজিট, পরের প্রশ্ন। হ্যাঁ এটা কঠিন, কঠিন বলতে এটা মানুষ ভুল করে বেশি, কঠিন কিছুই না, এটা ভুল হওয়ার চান্সটা বেশি থাকে। ইভেন নাম্বার অফ 5 ডিজিট, তো ইভেন নাম্বার যদি হয় তাহলে লাস্ট ডিজিট কত কত হতে হবে? অবশ্যই ইভেন হতে হবে। অপশন আছে 0 2 4 6 8, 5টা অপশন। কিন্তু একই সাথে যেহেতু 5 ডিজিটই বলছে, তাহলে ফার্স্ট ডিজিট ক্যান নট বি 0। তাহলে দেখা যাচ্ছে যে 0 একটা জিনিস যেটা দুইটা কন্ডিশনের মধ্যেই এসে পড়ছে, বুঝেছো? তাই শুধু 0-র হিসাবটা আলাদাভাবে হবে, আর 0 ছাড়া যারা আছে তাদের হিসাবটা আলাদাভাবে হবে, বুঝেছো? ইভেন নাম্বারের ক্ষেত্রে এটা একটা বড় ঝামেলার জায়গা। ইভেন নাম্বারের ক্ষেত্রে 0 দুইটা কন্ডিশনের মধ্যেই এসে যায়, দ্যাটস ওয়াই 0 ছাড়া একবার হিসাব করতে হবে, আর লাস্ট ডিজিট 0 রেখে আরেকবার হিসাব করতে হবে, বুঝেছো কথাটা? লাস্ট ডিজিট দেখো যদি তুমি এই সবগুলাকে নিয়েই করো তাহলে জিনিসটা মিলবে না। কেন মিলবে না দেখতেছি, এটা তোলার দরকার নেই, এটা ভুল পদ্ধতি। সবাই এই ভুলটা করে যে এই মেথডে সবাই এখানে 5টা ঘর করে, খুবই ভালো, 5 ঘর হবে। তো লাস্টের ঘরে কে কে অপশন আছে? 5টা অপশন আছে, তো এখানে লিখে 5। এখানে 5 লেখার পরে এখন দেখো যে এই দুইটা কেস হইতে পারে। প্রথমে তুমি 2 বসাতে পারো, যদি তুমি 2 বসাও তাহলে তোমার হাতে এখানে কে কে আছে? 0 1 2 3 4 5 6 7 8 9। ধরো তুমি 2কে বসাইছো, তাহলে ফার্স্টের ঘরের জন্য তোমার অপশন কয়টা থাকবে? 8টা থাকবে। কেন 8টা থাকবে? কারণ 0 তো বসবে না, তাহলে এই লিখেই দিছো ফার্স্টের ডিজিটে 0 বসবে না, তাহলে ফার্স্টের ঘরে অপশন থাকবে 8টা, ঠিক আছে। যদি তুমি 2 ইউজ করো, কিন্তু তুমি তো ফার্স্টে 0 ইউজ করতে পারো, যদি ফার্স্টে 0 ইউজ করে ফেলো তাহলে তোমার ফার্স্টের ঘরের জন্য অপশন কয়টা থাকে?
9টা। বুঝেছো, এটা হলো সমস্যা। তো এই জন্য দুইটা কেস আলাদা আলাদাভাবে করতে হবে, যে 2 4 6 8 লাস্টে রেখে এবং লাস্টে এক্স্যাক্টলি 0 রেখে দুইটা আলাদা আলাদা পার্টে এই অঙ্কটা করতে হয়। এটা 4 মার্কে আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, সো চলো শুরু করি। তো নাম্বারস where 0 is the last digit, তো 0 কে লাস্টের ঘরে রাখবো। 2 3 4 5, তার মানে লাস্টের ঘরের জন্য আমার অপশন কিন্তু ফিক্সড একটাই। ঠিক আছে, যদি 0 লাস্টের ঘরে বসে পড়ে, তোমার কাছে ছিল 0 থেকে 9, তাহলে লাস্টের ঘরের পরে সবসময় আসতে হবে ফার্স্টের ঘরে এই টাইপের ম্যাথের জন্য। তো লাস্টের ঘরের পরে তুমি ফার্স্টের ঘরে আসবা, তোমার 0 ইউজ হয়ে গেছে, তাহলে অপশন আর কয়টা আছে? 1 থেকে 9 এর মধ্যে 9টা। সো ফার্স্টের ঘরের জন্য 9টা অপশন আছে, তাই এখানে 9 লেখা হলো। ধরলাম যে কেউ একজন বসবে, 1ই বসছে, তাহলে বাকি আছে কয়টা? 8টা 7টা 6টা, এভাবে আগায় গেলেই হয়ে যাবে। সো 9 8 7 6 বা 9C 4 বললেও হবে, 10C 4 9 8 7 6। হ্যাঁ, তাহলে এখানে আমার আসতেছে যা আসবে সেটা অ্যান্সার। ঠিক আছে, বুঝেছো? তো লাস্টে 0 রেখে, এটা আমার ফার্স্টের কেস। আর নাম্বারস 5 ডিজিটের নাম্বার where last digit equals to where last digit 2 4 6 or 8, এই কয়টার মধ্যে যে কোনো একটা হবে যেখানে। তো 2 4 6 or 8, তাহলে আমার এইখানে 5টা ঘর হবে আগে। 1 2 3 4 5 2 4 6 8, কয়টা অপশন? এই অপশনটা বলো। ভেরি গুড, এখানে 4 বসবে, যে কেউ তো বসবে এখান থেকে, তাই না? কাকে বসাবা? ধরলাম তুমি 8 কে বসায় দিছো, যদি 8 কে বসায় দাও তাহলে তোমার ফার্স্টের ঘরের জন্য অপশন কয়টা? ফার্স্টের ঘরে কিন্তু 0 বসতে পারবে না, আবার 8ও নাই। 0 আর 8 যদি বাদ দিয়ে দাও তাহলে 1 2 3 4 5 6 7 8 হবে এখানে। বুঝেছো? এই ঘরে তাহলে 8 আসবে। এখন তারপরে তোমার 0, এটা একটু হিসাব করে দেখো, এটা টাফ আছে। 2 3 4 7 8 9, তো লাস্টের ঘরে তুমি ধরলাম 8 কে বসাইছো ফার্স্টে, এবং 0 তুমি বসাতে পারবা না। 0 কিন্তু বসে নাই, 0 বসাতে পারছো না, তাই 0 মুছি নাই, 0 ঢেকেছি, তাই এখানে 8 আসছে। বুঝেছো? এখন এখান থেকে তো কাউকে না কাউকে বসাতে হবে, ধরলাম 9 কে বসাই দিছি, তারপরে আসবে তুমি মাঝের ঘরে। এই 3 ঘরের জন্য কোনো কন্ডিশন নাই, তাহলে এখানে তোমার কয়টা অপশন আছে? 8টাই আছে। যে কেউ বসবে, ধরলাম ও বসছে, তাহলে এখানে হবে 7টা। যে কেউ বসবে, ধরলাম ও বসছে, তাই এখানে আসবে 6টা। তাহলে এখানে আসবে 8 × 8 × 7 × 6 × 4। তাহলে এখানে যা আসবে সেটা হলো, সো টোটাল নাম্বার, টোটাল সমান এখান থেকে যা আসবে সেটা এবং এখান থেকে যা আসবে এটা, সেটা হলো তোমার অ্যান্সার, এই দুইটা যোগ করে। সো আশা করি এটা তোমরা নিজেরাই পারবে, এটা আমি আর করলাম না। ঠিক আছে, কস টাইপ, হ্যাঁ এটা একটু বড়, যে ক্যান বি ফর্মড বাই দেম উইচ আর লেস দেন 1000 অ্যান্ড ডিভিজিবল বাই 5। লেস দেন 1000 তার মানে যে নাম্বারগুলো ফর্ম হবে সেগুলো কয় ডিজিটের হবে? কয় ডিজিটের হবে বলো? 3, শুধু 3? 3 2 1 সব ডিজিটেরই হইতে পারে, কারণ 1000-এর চাইতে ছোট এই সংখ্যাটা 5ও হইতে পারে, 55ও হইতে পারে, 555ও হইতে পারে, তাই না? বুঝেছো? সো 3টা কেসই কনসিডার করতে হবে, 1 সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিট এবং ট্রিপল ডিজিট। ঠিক আছে, 4 ডিজিটের আসবে না, কারণ 1000-এর চাইতে ছোট বলছে। এবং ডিভিজিবল বাই 5, এই ডিভিজিবল বাই 5 এর জন্য তোমার কন্ডিশন কি আসবে? লাস্টে আইদার 5 হবে অথবা 0 হবে। বুঝেছো? সো দুইটা কেস, লাস্টে 0, লাস্টে 5। ঠিক আছে, লাস্টে 0 থাকলেই দুইটা পার্টে ম্যাথ করতে হয়, তাই একটাই বেশ বড় ম্যাথ, 6টা বা 5টা হয়ে যাবে। আসো দেখি যে নাম্বারস ক্যান বি অফ single digit, double digit and triple digit। তো সিঙ্গেল ডিজিটের 5 দিয়ে ডিভিজিবল,
লাস্ট ডিজিট হবে অবশ্যই 0 অর 5, দুইটা অপশন, ঠিক আছে, আইদার 0 অর 5। তো এখন আসো শুরু করি যে কিভাবে আগাবো। ফার্স্টে সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিট, ট্রিপল ডিজিট, প্রতিটা কেস আলাদা আলাদা ভাবে করতে হবে। তো আসো সিঙ্গেল ডিজিটের 5 দিয়ে ডিভিজিবল নাম্বার কে কে হইতে পারে বলো তো? 5 দিয়ে ডিভিজিবল সিঙ্গেল ডিজিটের সংখ্যা কে? 5টা। একটা একটা only one number can be formed, only one number is possible, that is 5. So number of options বা numbers equals to 1, ঠিক আছে। একমাত্র একটাই পসিবল নাম্বার, সেটা হলো 5, যেটা 5 দিয়ে ডিভিজিবল, কারণ লাস্টে 0 রাখলে সেটার কোনো ভ্যালু নাই। 0 যদি শুরুতে রাখো ওটা সিঙ্গেল ডিজিটের হবে না, ওটা কোনো হিসাবেই আসবে না, ঠিক আছে, বুঝেছো? তো তাইলে এখানে আমাদের একটা অপশন পেলাম অ্যান্সার। অ্যান্সার কিন্তু অনেকে এখানে ভুল করে 5 দিয়ে ফেলে, এখানে কিন্তু 5 হবে না, 5 হচ্ছে অপশন। তাহলে নাম্বার যে কয়টা ফর্ম হবে সেটা হলো একটা, ঠিক আছে, বুঝেছো? তো এখানে দেখি যে ডাবল ডিজিটে দুইটা ঘর, তাই তো? দুইটা ঘর যদি হয়, লাস্টের ঘরের জন্য অপশন আছে 0 অথবা 5, ঠিক আছে, কিন্তু ফার্স্টের ঘরের জন্য অপশন আবার অনেকগুলা, ফার্স্টের ঘরে আবার 0 বসতে পারবে না। তো এরকম লাস্টের ঘরে যখন 0 আসে তখন সেটাকে দুইটা কেস আলাদা আলাদা করে করতে হয়। তো এখানেও সেটাই হবে, দুইটা কেস আলাদা আলাদা করে করবা। তো লাস্ট ডিজিট when লাস্ট ডিজিট ইকুয়ালস টু 0, তখন তোমার অপশনস কয়টা হবে? নাম্বার অফ অপশনস দুই ডিজিটের, তো লাস্টের ডিজিট 0, 0 ফিক্সড, বুঝেছো? লাস্টের ঘরে 0 ফিক্সড করে দিছি, তাহলে একটাই অপশন 0। যদি 0 বাদ দিয়ে দিই তাহলে কয়টা থাকে? আর 9টা। সো তাইলে এখানে টোটাল নাম্বার অফ অপশনস কত হবে? 91, তাই না? অপশনটা 9 ইন্টু 1 হবে কিন্তু, ঠিক আছে, 9 ইন্টু 1 সমান 9টা। আর when লাস্ট ডিজিট ইকুয়ালস টু 5, লাস্ট ডিজিট যদি 5 রাখি তখন তোমার কি হবে? লাস্টের ঘরে কে বসবে? শুধু 5 বসবে, তাহলে কয়টা অপশন? একটা, লাস্টের ঘরে একটা। আর যদি লাস্টের ঘরে 5 ইউজ হয়ে গেছে, 5 ইউজ হয়ে যাওয়ার পরে তুমি ফার্স্টের ঘরে 0 বসাতে পারবা না, তাহলে এখন বাকি আছে কয়টা? 8টা, বুঝেছো? সো এখানে তাইলে বসবে 8। সো 8 ইন্টু 1 ইকুয়ালস টু 8, বুঝেছো? তারপরে আসো ট্রিপল ডিজিটে। ট্রিপল ডিজিটেরটা আর এখন এরা বুঝে গেল, তো ট্রিপল ডিজিট আর কোনো প্যারাই নাই। ট্রিপল ডিজিটে যদি তোমার when লাস্ট ডিজিট ইকুয়ালস টু 0, লাস্টের ঘরে যদি 0 বসাই তাহলে লাস্টের ঘরে অপশন একটা, 0 বসে গেছে, ঠিক আছে। 0 যদি বসে যায় তাহলে ফার্স্টের ঘরের জন্য যে কেউ আছে কয়টা? 9টা, এবং সেকেন্ডের ঘরের জন্য 8টা। মাঝের ঘরে তো কোনো কন্ডিশন নাই, তাহলে এখানে হবে 9 আর 8, তাহলে এখানে হবে 9 ইন্টু 8 ইন্টু 1 মানে 72। আর when লাস্ট ডিজিট ইকুয়ালস টু 5, যখন লাস্টের ডিজিটটা 5 হবে তখন লাস্টের ঘরে 1, মানে লাস্টের ঘরে একটাই অপশন 5। তো 5 যদি লাস্টের ঘরে বসে যায় তাহলে ফার্স্টের ঘরের জন্য কয়টা অপশন থাকবে? ফার্স্টের ঘরে কিন্তু 0 বসতে পারবে না, ঠিক আছে, 0 বাদ দিলে 8টা, বুঝেছো? আর সেকেন্ডের ঘরে যে কাউকে বসায় ফেললে 7টা, তাহলে এখানে আসবে 8 ইন্টু 7। এই 7টা নাকি ছিল? না না, সেকেন্ডের ঘরে তো 0 বসতে পারবে, তাহলে ভুল বলছি। খেয়াল করো যে 5 তোমার ইউজ হয়ে গেছে, তাহলে বাকি ছিল মোট 9টা। এই 9টার মধ্যে 0 বসতে পারবে না, তাহলে প্রথম ঘরের জন্য অপশন হলো 8টা, এদের মধ্যে থেকে কাউকে বসাতে হবে। ধরলাম 9 বসছে, 9 যদি বসে সেকেন্ডের ঘরে আবার 0 বসতে পারবে, তাহলে অপশন আছে হচ্ছে কি এখানে 5টা আর 3টা 8টা, তাহলে এখানে আসতেছে 8 ইন্টু 8 সমান 64। সো টোটাল কত হবে? তাইলে এখানে হচ্ছে গিয়ে 1, এই একটা মিস করে ফেলে অনেকে, ঠিক আছে, প্লাস এখানে আসছিল 9,
প্লাস এখানে আসছিল 8 প্লাস এখানে আসছিল 72 প্লাস এখানে আসছিল 64, যোগ করলে যা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে বস।